ভোটের বারুদে উত্তপ্ত রাজনীতি পরিস্থিতিকে সামাল থেকে বেসামাল করে তুলছে গেরুয়া শিবির। আর তাকেই রক্ষা করতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। একচুল জমি ছাড়তে নারাজ, ভেবেছিলেন চিরকালই বাংলার ক্ষমতায় থাকবেন। তবে যে হারে গেরুয়া শিবির নেমেছে আর মানুষের মাঝে যে হারে উত্তাল, তাতেই বোঝাই যাচ্ছে পরিস্থিতি এতটাও সহজ নয় বাংলার ক্ষমতা ধরে রাখা। একের পর এক পরিস্থিতি যখন উত্তপ্ত, এমনই সময় লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, বাংলার মানুষের মন পেতে যুবসাথীর মতো একের পর এক প্রকল্প নিয়ে হাজির হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমস্ত কিছু পরিস্থিতিকে ফু মেরে উড়িয়ে দিয়ে গেরুয়া শিবির শুধু বড় বড় ভাষণ দিয়েই বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করছে। তবে তা কোনোভাবেই হতে দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন এদিন বাংলার মুখ্যমন্ত্রী, তার দিকে নজর রাখবো। বাংলার রাজনীতির হাল ধরতে যখন বেসামাল অবস্থা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনই সময় বিরাট বড় বার্তা। অ্যাকাউন্ট নাম্বার চাইছে বিজেপি। মমতার বিরাট বড় তথ্য, মানুষের জীবনের দাম কমিয়েছে, 225 জন মারা গিয়েছে। ভোট দিতে গিয়ে তাদের কথা মনে করবেন না। আগামী দিনে যদি তৃণমূল আসবেই, অন্য কেউ আসবে না, ক্ষমতা নেই। জনসভায় এমনই দাবি করলেন, আমি বাংলা খুব ভালো চিনি। বিজেপি কারো অ্যাকাউন্ট নম্বর চাইছে, বলছে অ্যাকাউন্ট নম্বর দিন, টাকা পাঠাবো। এরপরে এইটা হাফিস করবে। অ্যাকাউন্ট নম্বর কাউকে দেবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু, চলে যাবে যা টাকা আছে। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু এতেই থেমে থাকেননি, কংগ্রেসের দিকে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার কংগ্রেসের অত্যাচারে এসব গণ্ডগোল হলো, আমি মানছি ক্ষোভ রয়েছে, আমারও আছে। তাই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছি, 22 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। এবার সুতির সভায় এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, কিন্তু রায় বেরোনোর পর জাজেদের আটকে দেওয়া কি ঠিক হলো? এটা কাদের পরিকল্পনা? যারা করেছে তাদের একটাতেও যেন ছাড়া না হয়, সে যেই হোক না কেন, একটাকেও যেন ছাড়া না হয়। বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সব কিছুর মাঝে বা রাজ্য রাজনৈতিক চাপানোতর যখন তুঙ্গে, বাংলা দখলে মরিয়া মোদি একের পর এক জনসভায় করতে ব্যস্ত তিনি। এই মুহূর্তে খবর, মোদি রাজ্যপালের সাক্ষাৎ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দেখা করলেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে সেই ছবি পোস্ট করা হলো। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর এটাই প্রথম সাক্ষাৎ। বিরাট বড় খবর সামনে উঠে আসছে। তবে আপনার কি মতামত? জনসমীক্ষাও ইতিমধ্যে বন্ধ করেছে। জানা যাচ্ছে কেউ জনসমীক্ষা প্রকাশ করতে পারবে না। নির্বাচন কমিশনের বাংলাকেও টার্গেট, যেখানে জনসমীক্ষা প্রকাশ করলে নাকি তা শুনেই মানুষ ভোটে প্রভাবিত হবে। তবে এত কিছুর পরে কে ক্ষমতায় আসবে, আপনার কি মতামত? কমেন্টে নয়, অবশ্যই মনে মনে শেয়ার করুন প্রত্যেকের। কোনোভাবেই ভোটের আগাম সুখবর জানানোর অধিকার কারণেই বঞ্চিত করেছে সবার কাছ থেকে। তাই অবশ্যই আপনার কি মতামত নিজের মনেই রাখুন। বাংলাকে ক্ষমতায় আসবে, তার রেজাল্ট পাবে 4ই মে।